নমস্কার, কেমন আছেন সবাই? অলি ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক। এখন এই পুঁই শাকটা আমি এভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। আজকে আমি রান্না করব কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের ঘন্ট। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, এইভাবে আমি পুঁই শাকটা কেটে নেব আর তারপরে ধুয়ে নেব। এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি, এটা নদীর চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা এখন আমি এইভাবে বেছে নেব, তারপর সুন্দর করে ধুয়ে নেব। চিংড়ি মাছটা বাজার থেকে যখন কিনে এনেছিল তখন পুরো জ্যান্ত ছিল আর লাফাচ্ছিল। ধুয়ে রাখা চিংড়ি মাছে প্রয়োজন মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তারপরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দেব। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ওদিকে মশলাটা বেটে নেব। এখানে আমি পরিমাণ মতো আদা নিয়েছি আর আদাটা কুচিয়ে নিয়েছি এভাবে, আর সামান্য পরিমাণে জিরে, 5-6টা শুকনো লঙ্কা, একটুখানি জল দিয়ে এগুলো আমি একসাথে ভালো করে বেটে নেব। আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে তাহলে মশলাটা মিক্সিতেও ভালো করে বেটে নিতে পারেন। আদা, জিরে আর লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দেব আর তারপরে 2টো তেজপাতা আর কিছুটা পরিমাণে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ডের মতন আঁচ কমিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, কারণ নাহলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। এই মশলার মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দেব আর সুন্দর করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। 2টো মাঝারি সাইজের আলু আমি এভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন সেটাই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। আলুটা 2 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে, আর এই কাজটা অবশ্যই আঁচ কমিয়ে করব। এখন ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। প্রথমে অল্প কটা পুঁই শাক দিয়ে একটু নাড়িয়ে নেব, তারপর বাকি পুঁই শাকগুলো দিয়ে দেব। একটু হালকা হাতে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব আর তারপরে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢেকে রাখব। ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর মশলার পাটা ধুয়ে একটুখানি জল এবার কড়াইতে দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। 3 মিনিটের মতন এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই পুরো রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে করব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব আর দেখব আলুগুলো সিদ্ধ হলো কিনা। আলুটা কিন্তু বন্ধুরা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 2-4টে আলু আমি এভাবে খুন্তি দিয়ে ভেঙে দেব। সামান্য একটু চিনি, ওই 1/2 চামচের মতো, এভাবে ওপর থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর এই রান্নাটাতে আমি গরম মশলা, ঘি বা বাটার এসব কিছু দেব না, আপনারা চাইলে দিতে পারেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে, অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আজকে আমার রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্নাটা আমার হয়ে গেছে। গরম ভাত বা রুটির সাথে আপনারা এই রান্নাটা গরম গরম পরিবেশন করতে পারেন। এখন আমি এটা নামিয়ে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।